নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো কেকেআর তুলে নিতে চলেছে এবার এই চ্যাম্পিয়ন বিধ্বংসী প্লেয়ারকে, যে কিন্তু হর্ষিত রানার পারফেক্ট রিপ্লেসমেন্ট প্লেয়ার হবে। কেকেআর শিবিরের সব কিছু খারাপ খবরের মাঝখানেও বেশ কিছু সুখবর রয়েছে। কোন প্লেয়ারদের পরিবর্তে কোন প্লেয়ারদের কেকেআর শেষ পর্যন্ত দলে নিচ্ছে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো তোমরা সকলেই জানো যে হর্ষিত রানা কিন্তু এই বছরের আইপিএল মিস করছে, এবং তার সাথে নতুন যে নামটা জুড়েছে ক্রিকবাজের তরফ থেকে যে আপডেটটা এসেছে, যে আকাশদীপ সেও কিন্তু পুরোপুরি সিজন মিস করতে পারে। যদিও আমাদের কাছে যতটুকু আপডেট পুরোপুরি সিজন না মিস করলেও বেশিরভাগ সময় তাকে কিন্তু এই বছরে পাওয়া যাবে না। তো সেটা কিন্তু নিঃসন্দেহে একটা চিন্তার ব্যাপার তো রয়েছে, যে বেশিরভাগ সময় না পাওয়া যাওয়াটা কিন্তু কেকেআরের জন্য চাপ বাড়াবে। তো কেকেআর কিন্তু এরকম একজন প্লেয়ারের পরিবর্তন কি করবে না? না, কেকেআর কিন্তু ভিতর একটা ভালো কাজ করেছে, কারণ তারা দেখে নিচ্ছে এই বছরে আমাদের বোলিং বিভাগটা অন্যান্য বছরের থেকে কিন্তু দুর্বল হয়েছে। তো সেই কারণেই সেই জায়গাটাকে শক্তিশালী কেকেআর করতে চাইছে। এবার কেকেআর কিন্তু একটা ভালো পরিকল্পনা করেছে, যে বেশ কয়েকজন প্লেয়ারকে তারা ট্রায়ালের মধ্যে দেখেছে। তো সেই জায়গা থেকে তারা অবশ্যই একজন প্লেয়ারকে নেবে, কিন্তু এর মধ্যেই যে ধাক্কাটা এসেছে যে আকাশদীপ খেলতে পারবে না। তো আকাশদীপের পরিবর্তেও একজন প্লেয়ারকে কেকেআর তো নেবে অবশ্যই। তো সেই জায়গাতে কেকেআরের কিন্তু নজরে রয়েছে একজন বিধ্বংসী প্লেয়ার, নিঃসন্দেহে তাকে বলতে হয়। তো প্লেয়ারটা হচ্ছে RS আম্বারিস। তো এই RS আম্বারিস হচ্ছে 18 বছর বয়সী একজন ভারতীয় ফাস্ট বোলার, যার টি20তে আমরা দেখলাম যে ভালো বোলিং করছে ডোমেস্টিকে, কিন্তু বিশেষত আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে আগুন ঝরানো বোলিং, তার সাথে বিধ্বংসী ব্যাটিং করেছে। সে টোটাল যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচেই খেলেছে, এবং তার উইকেট সংখ্যা কিন্তু 12টা ম্যাচে মনে হচ্ছে 13টা উইকেট নিয়েছে, এবং ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু 3টে উইকেট নিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে 1টা উইকেট, জিম্বাবুয়ের বিরুদ্ধে 1টা উইকেট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 4টে উইকেট, ইউএসের বিরুদ্ধে উইকেট পেয়েছে, এছাড়া সাউথ আফ্রিকার বিরুদ্ধেও কিন্তু উইকেট পেয়েছে। তো প্রত্যেকটা বড় দলের বিরুদ্ধে কিন্তু তার উইকেট রয়েছে। তো ওভারঅল ভালো বোলিং করেছে, তার সাথে ব্যাটিংও কিন্তু সে করেছে। স্কটল্যান্ডের বিরুদ্ধে কিন্তু 28 রানে নট আউট, ইংল্যান্ডের বিরুদ্ধে 48 রান, এছাড়া পাকিস্তান এবং জিম্বাবুয়ের বিরুদ্ধেও কিন্তু রান পেয়েছে। তো ব্যাটিংও কিন্তু এই প্লেয়ার করতে পারে। সে কিন্তু টি20 তার যদি আমরা আন্ডার-19 পারফরমেন্সের দিকে তাকাই, সে আন্ডার-19 পারফরমেন্সে কিন্তু ভালো করেছে, 157 রান করেছে ব্যাট হাতে। তো পারফেক্ট কিন্তু হর্ষিত রানার রিপ্লেসমেন্ট প্লেয়ার হতে পারে এই RS আম্বারিস। যেরকমটা খবর বেরিয়ে আসছে, এই প্লেয়ার কিন্তু প্রায় চূড়ান্ত হয়ে গেছে, শুধুমাত্র কিছু ফাইনাল টেস্ট বাকি রয়েছে, তারপরেই কিন্তু এই RS আম্বারিসকে আমরা কেকেআরের জার্সি গায়ে দেখতে পাবো। তো নো ডাউট একটা ভালো কোয়ালিটি প্লেয়ার, ইয়াংস্টার প্লেয়ারটাকে যদি কেকেআর তৈরি করতে পারে, নিঃসন্দেহে ভালো একটা অপশান হবে। কারণ প্লেয়ারটা ব্যাটিং যেরকম করতে পারে, ফিল্ডিংও খুবই ভালো করে, এবং তার সাথে সাথে ব্যাটেও কিন্তু রান করতে পারে, যেটা হর্ষিত রানা করতে পারতো, যে ব্যাটিংও কিন্তু কিছুটা রানা কন্ট্রিবিউশন করতে পারে শেষের দিকে। নাম্বার 9 পর্যন্ত কেকেআর দলের ক্ষেত্রে ব্যাটিং অপশান কিন্তু হতে পারে এই RS আম্বারিস। এবার হচ্ছে তার এক্সপিরিয়েন্স কিন্তু আইপিএলের মঞ্চ বা বড় মঞ্চে সেরকম নেই, অবশ্যই সে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ভালো করেছে। তো প্লেয়ারটাকে ট্রাস্ট করতে হবে, প্লেয়ারটাকে ব্যাক করতে হবে। তো এই জায়গাতেই সবথেকে বড় যে ব্যক্তিগুলোর কাজ হবে সেটা হচ্ছে কোচিং টিম। তো কোচরা কিন্তু অবশ্যই এরকম একজন প্লেয়ার যে কিন্তু ফিউচার স্টার হতে পারে, তার মধ্যে সমস্ত গুণাবলী রয়েছে, তাকে যদি তৈরি করে নিতে পারে। সেখানে শেন ওয়াটসনের মতন একজন হিউজ এক্সপিরিয়েন্স মানুষ রয়েছে, ডোমেস্টিক ক্রিকেটারদের সঙ্গে অনেক ভালো কাজ করতে দেখেছি আমরা, অবশ্যই অভিষেক নায়ারকে। যদি এরা ভালোভাবে এই প্লেয়ারকে ঘষে মেজে তৈরি করে নিতে পারে, তাহলে কিন্তু এই প্লেয়ারকে জন্য একটা দারুণ ফিউচার স্টার হতে চলেছে নিঃসন্দেহে বলা যায়। দেখা যাক, শেষ পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেলেই তোমরা জানতে পেরে যাবে যে এই RS আম্বারিস কিন্তু কীরকম কোয়ালিটির প্লেয়ার, এবং তার বোলিংয়ে কিন্তু স্পিডও যথেষ্ট ভালো রয়েছে। এই বয়সেই সে কিন্তু 140-এর উপরেও বল করতে পারে, স্লোয়ার বল করতে পারে। তো ভেরিয়েশান তো প্লেয়ারটার মধ্যে নো ডাউট রয়েছে, সেটা বলতেই হয়। তো এই প্লেয়ার কিন্তু কেকেআরে এলে জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। কারা RS আম্বারিসকে কেকেআরের জার্সি গায়ে দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবং তোমাদের যেরকমটা বলেছিলাম যে আকাশদীপ
আকাশদ্বীপের পরিবর্তেও কিন্তু প্লেয়ার নেওয়া হবে। তো আকাশদ্বীপের পরিবর্তে নাকি হর্ষিত রানার পরিবর্তে সেটা তো বলা যাচ্ছে না, কিন্তু পরিবর্তক অপশান কিন্তু কেকেআর খুঁজছে এবং অনেক জায়গা থেকে তোমরা হয়তো শুনতে পাচ্ছ যে নন্দীপ সাইনি 33 বছর বয়সী আইপিএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, যে দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, আরসিবি দলে খেলেছে, তো সেই প্লেয়ারই চূড়ান্ত হয়ে গেছে না? এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি, কিন্তু অবশ্যই কিছু কিছু জনের কিন্তু এই নন্দীপ সাইনির পারফরমেন্স যথেষ্ট ভালো লেগেছে এবং প্লেয়ারটার মধ্যে সবথেকে স্পেশালিস্ট যেই ব্যাপারটা সেটা হচ্ছে ডেথ ওভার স্পেশালিস্ট, যেটা কিন্তু কেকেআরের কাছে কিন্তু নেই বললেই চলে। যে একদম শেষের দিকে এসে ভালো বোলিং করতে হবে, সেখানে যদি শেষে ধরো লাস্ট দুটো যখন ওভার বা 3টে ওভার থাকবে সেখানে যদি প্রচুর রান দেওয়া হয়ে যায় ম্যাচ কেকেআর জিততে পারবে না। তো সেই জায়গায় এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং ডেথ ওভার স্পেশালিস্ট কিন্তু নন্দীপ সাইনি রয়েছে। সেই কারণে কিন্তু নন্দীপ সাইনি আর অন্যান্য যে সমস্ত প্লেয়াররা ট্রায়ালে রয়েছে তাদের থেকে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। কিন্তু আকাশ মাদওয়ালের কথাও বললে চলবে না। আকাশ মাদওয়ালও কিন্তু অনেকেরই পছন্দ, সেও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ট্রায়ালে বোলিং করছে এবং সেই প্লেয়ারেরও এক্সপিরিয়েন্স রয়েছে। সেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের মতন বড় দলে খেলেছে এবং সেখানে নো ডাউট যতটুকু সুযোগ পেয়েছিল সেখানে ভালো করেছে। তো সেই অপশানটাও রয়েছে। এই দুজন প্লেয়ারের মধ্যেও কিন্তু কেকেআর আরও একজন প্লেয়ারকে চূড়ান্ত করতে পারে। এবার নন্দীপ সাইনির ব্যাপারটা আলাদা, সে দীর্ঘদিন ধরে রাজস্থানের মতন দলে খেলেছে যেখানে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়াররা খেলেছে এবং সেখানে কোচিং টিমে একটা মালিঙ্গা ছিল, তো সেখানে তার সঙ্গেও কিন্তু পরামর্শ নিয়ে তৈরি এবং অবশ্যই এই প্লেয়ার কিন্তু কেকেআরের জন্য কিন্তু একটা তুরুপের তাস হতে পারে যদি শেষ পর্যন্ত নন্দীপ সাইনিকে কেকেআর নেয়। তো দেখা যাক শেষ পর্যন্ত নন্দীপ সাইনি কেকেআরে চূড়ান্ত হয় কি, হলে কিন্তু আমি বলবো একটা ভালো সাইনিং হয়ে যাবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। এরপর যদি আমরা একটুখানি কথা বলি চেন্নাই সুপার কিংসকে নিয়ে, তারা তো দুর্দান্তভাবে প্র্যাকটিস করছে, কিন্তু তাদের সবথেকে সেরা ফাস্ট বোলার নাথান এলিস ছিটকে গেছে। তো তারাও রিপ্লেসমেন্ট খোঁজার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে তোমাদের আগেই জানিয়েছিলাম স্পেন্সার জনসনের উপর তারা একটা ইন্টারেস্ট শো করেছে, কিন্তু আরও একজন প্লেয়ারের উপরেও কিন্তু ইন্টারেস্ট রয়েছে, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার ফাস্ট বোলার ব্যাটম্যান। তো ব্যাটম্যানকে তোমরা রীতিমতন সকলেই দেখেছো সাউথ আফ্রিকার হয়ে নো ডাউট ভালো করতে, এবং তার কিন্তু টি20তে এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো রয়েছে। 112টা ম্যাচে কিন্তু 160 উইকেট রয়েছে এবং বোলিং ইকোনমি 7.49, সেখানে কিন্তু বোলিং করেছে। এছাড়া যদি আমরা কথা বলি তার সাউথ আফ্রিকান প্রিমিয়ার লিগে 33টা ইনিংসে 66টা উইকেট সেখানে কিন্তু সে নিয়েছে এবং নো ডাউট সেখানে যথেষ্ট ভালো কিন্তু সে করে আসছে এবং এই প্লেয়ার কিন্তু অবশ্যই সিএসকের কিন্তু র্যাডারে রয়েছে এবং অনেক জায়গা থেকে এরকমটাও আপডেট আসছে এই ব্যাটম্যান কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। তো এই প্লেয়ার এলে কিন্তু অবশ্যই সিএসকের জন্য একটা বোলিংয়ে দুর্দান্ত অপশান হয়ে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত এই প্লেয়ার যদি অফিসিয়াল চুক্তি করে নেয় তাহলে নাথান এলিসের পারফেক্ট রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু পেয়ে যাবে সিএসকে, সেটা বলাই চলে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।